সমুদ্র সৈকত সুন্দরী দীঘা। হ্যাঁ বন্ধুরা, এই সমুদ্র সৈকত সুন্দরী দীঘা কিন্তু আমাদের কাছে 2 দিনের ছুটি কাটানোর একটা ছোট্ট অজুহাত মাত্র। আর এই অজুহাত পূরণ করতেই আমাদের মতন ভ্রমণপ্রিয় বাঙালিটা বলা ভুল হবে, আমাদের মতন সমস্ত বাঙালিরাই এই সমুদ্র সৈকত সুন্দরী দীঘাতে ছুটি কাটানোর জন্য হাতে মাত্র 2 দিনের ছুটি পেলেই ছুটতে চলে আসি দীঘাতে। কিন্তু দীঘা তো আসবো, ছুটিও কাটাবো, কিন্তু থাকবো কোথায়? দীঘাতে এখন যা হোটেলের দাম, তাহলে উপায়? না বন্ধুরা, উপায় অবশ্যই নেই, কিন্তু আমি আছি তোমাদের সকলের প্রিয় ডিসি বং রাইডার চ্যানেলের মাধ্যমে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ আকর্ষণীয় দামে একটা ওল্ড দীঘায় খুব সুন্দর একটা জায়গায় হোটেল, যেই হোটেলে তোমরা না এখন বললে তো হয়েই গেল, কি কি সুযোগ সুবিধা পাচ্ছ পুরো ভিডিও তো তাহলে দেখাই হলো না। তো চলো, কি কি সুযোগ সুবিধা পাচ্ছ, কোথায় সেই হোটেল, কি রকম কি, সমস্ত কিছু বর্ণনা তোমাদের সঙ্গে, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। দীঘার আরও একটা নতুন হোটেলের ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আরও একবার স্বাগত। আর আজকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি আমাদের সেই পুরনো শিবালয় রোড। আর এই রোডটাকে আলাদা করে দেখানোর কিছু নেই, আমার অনেক ভিডিওতে তোমরা এই শিবালয় রোডটা দেখেছো, যে একদম সিগন্যাল পয়েন্টের পাশ থেকে কিন্তু যে রাস্তাটা ঢুকছে সেটাই শিবালয় রোড। আর জাস্ট এখান থেকে বিচের রাস্তাটা যদি বলি তাহলে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ লাগবে। আর এইখানেই কিন্তু আমি যে হোটেলটা তোমাদের আজকে দেখাবো, সেই হোটেলের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে আজকে এই প্রপার্টিটা তোমাদের আজকে পুরো রিভিউ করে দেখাবো। এই হচ্ছে টোটাল প্রপার্টিটা। তো চলো বন্ধুরা, আগে প্রপার্টির ভেতরে ঢুকে তোমাদেরকে টোটাল ডিটেলসটা বলে দিচ্ছি। আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে প্রচুর শেয়ার করে দাও। তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই হচ্ছে টোটাল প্রপার্টিটা, আর এই প্রপার্টির এন্ট্রি গেট এটা। তো চলো আমরা এন্ট্রি গেট থেকে ঢুকি। আর দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে রাধেশ্যাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু তোমরা এসি নন এসি রুম তোমরা পেয়ে যাবে। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তাও আমি তোমাদের কিন্তু রিসেপশন থেকে ফোন নাম্বার কিন্তু দেখিয়ে দেবো, শুনিয়ে দেবো। তো এই হচ্ছে এন্ট্রি গেট। তো চলো আমরা চলে আসলাম এন্ট্রি গেট থেকে ভেতরে। আর এই দেখতে পাচ্ছ টোটাল রিসেপশন এরিয়াটা। রিসেপশন এরিয়াতে কিন্তু রয়েছে, দেখো ঘড়ি রয়েছে সুন্দরভাবে, আর প্লাস দেখো এখানে কিন্তু রয়েছে সিসিটিভি স্ক্রিন। তো সিসিটিভি কিন্তু রিসেপশনেও রয়েছে, দেখো সিসিটিভি কিন্তু রয়েছে। তো সিকিউরিটির দিক থেকে তোমাদের কোনো চিন্তা নেই, সিকিউরিটির দিক থেকে 100% সেফটি। আর এখানে কিন্তু রিসেপশনে দাদা বসে আছে। তো দাদা নমস্কার, কেমন আছো আগে বলো? আগে তো বলি ভালো আছি। আচ্ছা, অডিয়েন্সকে বলে দাও তারাও ভালো থাকুক, আমাদের হোটেলে আসুক, গিয়ে পরিচয় হোক সবার। আচ্ছা হবে ব্যবহার ভালো থাকলে আমরাও আসুক। আচ্ছা, তো যাই হোক, আমাদের আগে কিছু রুম দেখিয়ে দাও, যে কটা তোমাদের তো বললে গেস্ট আছে বেশিরভাগ রুমেই, তো যে কটা তোমাদের ফাঁকা রুম আছে একটু দেখিয়ে দাও, তারপরে আমি তোমার সাথে ডিটেলসে পুরো কথা বলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে হচ্ছে এন্ট্রি গেটটা তোমাদেরকে যেটা দেখালাম, আর এই দিক দিয়ে সোজা আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। তো এই যে আমরা দেখো সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে আমরা উপরের যে ফ্লোরে রয়েছে সেখানে দুটো হয়তো রুম ফাঁকা রয়েছে, আর সেই রুমটা আমরা দেখে নেবো। আর এইখানে উঠতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই করিডোরে কিন্তু দেখো দুদিকে দুটো সিসিটিভি কিন্তু রয়েছে। হোটেল কর্তৃপক্ষ কিন্তু তোমাদের সিকিউরিটির দিক থেকে একদম 100% সেফটি করে রেখেছে। দেখো এই দিকে আর একটা, মানে 3টে ক্যামেরা কিন্তু একটা করিডোরে কিন্তু রয়েছে। আর এই দিক দিয়ে দেখো আবারও একটু উপরে উঠে গেলাম, আর একটা ফ্লোর। তো এইখানেও দেখো সেম ভাবে কিন্তু 1, 2, 3টে কিন্তু সিসিটিভি রয়েছে। তো একদম উপরের ফ্লোরে আমরা যাচ্ছি, উপরের ফ্লোরে গিয়ে দেখছি কোন রুম ফাঁকা আছে। আর এখন তো বুঝতেই পারছো বন্ধুরা যে এখন পুরো সিজন চলছে, আর দীঘাতে প্রচণ্ড ভিড়, মানুষজন রয়েছে। তো যে কটা রুম ফাঁকা আছে দাদা বললেন 2টো রুম ফাঁকা আছে, 2টো রুমই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকি আরও রুম কিন্তু রয়েছে বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর রুম রয়েছে। তো তোমরা নর্মাল টাইমে যেদিন আসছো সেদিন ফোন করো, ডেট জানাও, রুমের ছবি বা সব কিছু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তো তোমরা আগে দেখে নাও এই 2টো রুম। তো দেখো বন্ধুরা, আমরা এই ফ্লোরে চলে এসেছি। ফ্লোরে আসার পর সেম ভাবে কিন্তু একইভাবে কিন্তু 3টে ক্যামেরা সিসিটিভি কিন্তু লাগানো রয়েছে। আর এইখানে যে রুমটা আমরা দেখবো, রুম নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। দেখো রুম নাম্বার হচ্ছে 111। তো রুমে ঢুকতেই দেখো এরকম সুন্দরভাবে কিন্তু দেওয়ালটা কিন্তু একদম মার্বেল ফিনিশ ডিজাইন করা রয়েছে। আর এখানে রয়েছে দেখো এত বড় সাইজের কিন্তু একটা কিং সাইজের বেড। তো দাদা এই বেডটা মোটামুটি কতজন অ্যালাউ হবে? এটা বড় তো 3 আমাদের বেড, এবারে যারা থাকবে তাদের উপরে মানে মোটামুটি তোমরা 3 জন অ্যালাউ করে, 3 থেকে 4 জন তোমরা অ্যালাউ করে দেবে। আচ্ছা, 3 থেকে 4 জন কিন্তু হোটেল কর্তৃপক্ষ তোমাদের অ্যালাউ করে দিচ্ছে, যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো।
আর বিছানার ঠিক পাশেই রয়েছে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। দেখো এখানে কিন্তু দুটো মানে ভেতরে গ্লাস দেওয়া রয়েছে। আর এইখানে দেখাচ্ছি এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে কিন্তু কম্বল দেওয়া রয়েছে, বাকি তোমরা এখানে নিজেদের ব্যাগটাও কিন্তু রেখে দিতে পারো। আর এইদিকে একটু দেখতে পাচ্ছি বিছানার ঠিক অপোজিটে রয়েছে একটা মিরর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি জামা কাপড় হ্যাং করার রেক রয়েছে, কিছু রয়েছে। এখানে দুটো চেয়ার রয়েছে আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, টি টেবিল, যেখানে কিন্তু তোমরা টুকটাক ব্রেকফাস্ট বা টুকটাক খাওয়া দাওয়া কিন্তু খেতেই পারো। আর বিছানার ঠিক এই পাশে রয়েছে দেখো টিভিটা কিন্তু বন্ধুরা ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর এই রুমে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে দেখো রুমের পাশে মানে বিছানার ঠিক একদম পাশেই দেখো রয়েছে একটা ব্যালকনি, ফ্রন্ট ভিউ ব্যালকনি। আমরা কিন্তু ওই রাস্তাটা দিয়ে আসলাম, ওই যে বিচের রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে আর এই দিকে চলে যাচ্ছে একদম শিবালয় রোডটা পুরোটা। আর এই যে দেখো এন্ট্রি গেট, আমাদের এই জায়গাটা এন্ট্রি গেট ছিল। তো এই হচ্ছে ফ্রন্ট ব্যালকনির একটা রুম তোমরা দেখতে পাচ্ছ। ব্যালকনিটা তোমরা দেখতে পাচ্ছ, ব্যালকনিতে দেখো দড়ি টানানো রয়েছে কিন্তু তোমরা কিন্তু যারা সমুদ্র থেকে স্নান করে আসছো ভেজা জামা কাপড় কিন্তু এখান থেকে দিয়ে শুকিয়ে নিতে পারো। আর চলো এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, ঢুকতেই একটা কোমোড টয়লেট রয়েছে আর এইদিকে রয়েছে একটা মিরর রয়েছে, বেসিন দেখো রয়েছে, বেসিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি জল কিন্তু বন্ধুরা রয়েছে দেখো। আর বাথরুমে মোটামুটি যা যা দেখা সবকিছুই রয়েছে, বাথরুম একদম ছোটখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আর একবার টোটাল রুমটা দেখো, দুটো জানলা রয়েছে প্লাস দেখো ব্যালকনির গেট কিন্তু রয়েছে। তো এই রুমের প্রাইসটা একটু আমরা দাদার থেকে জেনে নেবো। তো দাদা এই যে রুমটা আমরা দেখলাম এই রুমের প্রাইসটা কি হতে পারে? এই রুমের প্রায় আমাদের দু ধরনের রুম আছে, একটা বেলকনি রুম মানে একটা front ফ্রন্ট সাইড, bed, একটা ব্যাক সাইড। back side। আমাদের দুটো রুমের ভাগ থাকে। আচ্ছা। এখন তো সিজনে এখন মার্কেট ফাঁকা আছে, আমার মার্কেট অনুযায়ী লোক মানে কি বলবো দাম দর দাম হ্যাঁ সিজন এবারে সিজন অনুযায়ী এখন সিজন নেই বর্তমানে। এখন এই রুমের ভাড়া 700 টাকা হ্যাঁ, ফ্রন্ট ব্যালকনি দিয়ে। ফ্রন্ট ব্যালকনি দিয়ে। আচ্ছা। আর ব্যাক সাইড হলে 600, মানে ওখানে ব্যালকনি থাকবে না। আচ্ছা রুমটা একই রকম? হ্যাঁ রুম সেম। আচ্ছা রুম সেম, এটাতে ব্যালকনি থাকবে আর ওটাতে ব্যালকনি। আচ্ছা এইটা হচ্ছে 700 টাকা রুমটা পেয়ে যাবে ফ্রন্ট ব্যালকনি দিয়ে। হ্যাঁ। আর যদি ধরো কেউ একটু সিজনে আসতে চাইছে তাহলে সেটা মোটামুটি কত? সিজনের এগুলো হয়ে যাবে 1000 টাকা। 1000 টাকা মানে মোটামুটি কতটা যেতে পারে, ম্যাক্স টু ম্যাক্স কতটা হতে পারে? এই ধরো 1200 টাকা পড়বে, মানে 1200 টাকার মতো ম্যাক্স তোমার হতে পারে। ব্যাক সাইডে 900 1000 টাকা পর্যন্ত ব্যাক সাইডে। আচ্ছা রুম তো আলাদা ব্যাপার। আচ্ছা তো ব্যাক সাইডে যেটা বললে 600 টাকা করে, সেই রুমটাও কিন্তু আমাদের দেখাবে একটুখানি। আর তোমরা কিন্তু বন্ধুরা শুনেই নিলে যে 700 টাকায় কিন্তু অফ সিজনে একদম ফ্রন্ট ব্যালকনি, রাস্তার উপরে ব্যালকনি দিয়ে তোমরা কিন্তু এত বড় একটা রুম কিন্তু দেখো, রুমটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই টোটাল রুমটা কিন্তু তোমরা 700 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা স্টার্টিং প্রাইস যে রুমটা রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেবো। তো চলো এই রুমটা তোমাদের দেখালাম, নেক্সট যে 600 টাকার রুমটা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এরপরে কিন্তু আমরা চলে আসলাম নিচের ফ্লোরে, ওর ঠিক নিচের ফ্লোরেই আসলাম। আর সেম ভাবে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম দেখো 3টে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে টোটাল কলিডোরটায়। আর এই সব কটা রুমই কিন্তু এখন প্রায় কাস্টমার রয়েছে, আর তারা হয়তো বাইরে গেছে স্নান করতে বা কিছু। তো এইখানে একটা রুম আমরা ফাঁকা দেখালো দাদা আমাদেরকে। তো চলো এবার এই রুমটা আমরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই রুমটার নাম্বার হচ্ছে দেখো 109। তো চলো রুমের ভেতর ঢুকতেই দেখতে পাচ্ছি একদম প্রথমেই যেটা আমার নজরে আসবে সেটা হচ্ছে এসি রয়েছে কিন্তু বন্ধুরা। আর এই রুমে কিন্তু পাখাও রয়েছে বেডের উপরে একটা, আর রয়েছে এত বড় সাইজের কিন্তু একটা কিং সাইজের বেড। এখানেও সেমভাবে 4 জন তো অ্যালাউ হবে, এখানেও সেমভাবে তোমাদের 4 জন অ্যালাউ করে দেওয়া হবে যদি তোমরা মানে অ্যাডজাস্ট করতে পারো। আর ওই পাশে রয়েছে একটা জানলা, ঘরের কোনায় রয়েছে একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, টি টেবিল, যেখানে তোমরা টুকটাক খাওয়ার দাওয়ার খেতে পারো। একটা আর দুটো চেয়ার দেওয়া রয়েছে, এই পাশে দুটো গ্লাস দেওয়া রয়েছে। আর এর ভেতরে দেখো সুন্দর কিন্তু শোপিস দিয়ে সাজানো রয়েছে। আর এই জায়গাটায় কিন্তু রয়েছে একটা কম্বল, ছোট একটা ওয়ার্ড্রপ করা আছে যেখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারবে। আর বিছানার ঠিক অপোজিটেই রয়েছে দেখো একটা টিভিটা কিন্তু বন্ধুরা ওয়ার্কেবল কন্ডিশনেই রয়েছে। আর এইদিকেও একটা জানলা দেখতে পাচ্ছি। এই ওয়াশরুমটা দেখানোর আগে যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিছানার ঠিক অপোজিটে কিন্তু একটা মিরারও রয়েছে বন্ধুরা। তো চলো এবার ওয়াশরুমটা আমরা একটু দেখে নিই। তো এই হচ্ছে দেখো ওয়াশরুমে ঢুকতে দেখতে পাচ্ছি কোমোড টয়লেট রয়েছে। আর এদিকে রয়েছে একটা আয়না রয়েছে, বেসিন কিন্তু রয়েছে, বেসিনে দেখিয়ে দিচ্ছি জল রয়েছে দেখো। আর বাথরুমে যা যা থাকা সবকিছুই রয়েছে, বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছোটখাটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। আর এই রুমটা তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টোটাল রুমটা। এই রুমটার প্রাইসটা দাদা কি আছে একটু বলে দাও। এই রুমের প্রায় এটা এসি রুম, আগে বলে দিই এটা এসি রুম। এখন সিজন নেই। আচ্ছা এখন সিজনে এটাই ধরো 900 টাকা। 900 টাকা এসি দিয়ে? হ্যাঁ। আচ্ছা যদি কেউ নন এসি চাইছে? নন এসি চাইছে তবে 600 টাকা। আগে থেকে তো বললাম যে আচ্ছা 600 টাকা এই রুমটাই আছে। 600 টাকায় কিন্তু তোমরা এই রুম পেয়ে যাচ্ছ বন্ধুরা। আর যদি ধরো কেউ সিজনে এটা এসি চাইছে? সিজনে এটা এসি চাইলে এটা ধরে নাও 1700-1800।
1700-1800 টাকা চলে যাবে। আর যদি নন এসি, যদি ব্যালকনি নাও তাহলে 2000 থেকে 2500 চলে যাবে। 2000 থেকে 2500 চলে যাবে। আর যদি সিজনে কেউ নন এসি চাইছে তাহলে সিজনে এগুলো 600-650 মানে সিজনে এটা সিজনে হ্যাঁ, সিজনে নন এসি ধরো 1000 টাকা। আচ্ছা আচ্ছা। আর অফ সিজনে যদি দেখছো একদম লোয়েস্ট প্রাইস নন এসিতে কিন্তু তোমরা 600 টাকায় মাত্র এই রুমটা পেয়ে যাচ্ছ। এত সুন্দর দেখো বড় একটা রুম, ডেকোরেটেড রুম, কিন্তু তোমরা 600 টাকায় পেয়ে যাচ্ছ, তাও আবার এত সুন্দর একটা জায়গার হোটেলে। আর যদি সেটা তোমরা এসি চাইছো তো সেক্ষেত্রে 900 থেকে 1000 টাকা ম্যাক্স টু ম্যাক্স অফ সিজনে যেতে পারে, এর থেকে বেশি আর যাবে না। তো দেখতেই পারলে এই হচ্ছে টোটাল রুমটা। তো চলো এবার আর তো রুম ফাঁকা নেই, সব রুমেই প্রায় কাস্টমার রয়েছে। তো দাদার সাথে আমি এবার নিচে যাই, নিচে গিয়ে আমরা রিসেপশনে আরো কিছু ডিটেলস আমরা দাদার থেকে জেনে নিই। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা চলে এসেছি আমরা রিসেপশনে, আর দেখতেই পাচ্ছ দাদাকে কিন্তু আমরা পেয়ে গেছি। দাদার থেকে আমরা A to Z সমস্ত ডিটেলস কিন্তু জেনে নেবো। তো দাদা তোমার নামটা একটু আরেকবার বলে দাও। আমার নাম হচ্ছে প্রদীপ জানা। আচ্ছা, আর সবার আগে জিজ্ঞাসা করি কেমন আছো, আরেকবার জিজ্ঞাসা করলাম। আর দর্শক বন্ধুদের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ আচ্ছা, বলার জন্য। কয়েকটা কোশ্চেন তোমাকে একটু করে নিই, যেটা হচ্ছে যে তোমাদের এখানে আনম্যারিড মানে অবিবাহিত যারা আসছে তাদের কি এলাও আছে? হ্যাঁ নিশ্চয়ই এলাও আছে। তো সেক্ষেত্রে তাদের রুলস বা রেগুলেশন কি আছে? লুজ বা রেগুলেশন মানে কি আনতে হবে বা কোনো আইডি প্রুফ বা কত বছরের উপরে হতে হবে এরকম কিছু আছে? আমাদের আগে বলি 18 বছরের ঊর্ধ্বে নিয়ে আসতে হবে, দুজনের আধার কার্ড নিয়ে আসতে হবে, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কি প্যান কার্ড যে কোনো আইডি বুক। এবারে আমাদের খাতায় সেগুলো সাবমিট করে থানায় পাঠাতে হবে, সেটাই আমাদের আর হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ধরো কারোর পেটস মানে পোষ্য কুকুর বিড়াল কিছু আছে, তো তারা কি সেটা নিয়ে ঘুরতে আসতে পারে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তাদের জন্য কি সেই পোষ্য বা কুকুর বিড়ালের কোনো ভ্যাকসিনের কাগজপত্র তাদের ক্যারি করতে হবে? না, কোনো ব্যাপার আছে? ওটা কোনো ব্যাপার নেই। আচ্ছা, নরমালি তারা নিয়ে আসতে পারে, সাবধান রাখতে হবে, সেফটি নিয়ে থাকতে হবে। আচ্ছা, বলছি ধরো কেউ একা ঘুরতে এসেছে দীঘাতে, তো তাকে কি রুম দেওয়া যেতে পারে? না, ওটা কোনো মতে সম্ভব না, কেননা আমাদের পারমিশন দেওয়া নেই একার। আচ্ছা, একা তোমরা এলাও করছো না? একা এলাও না। বলছি তোমাদের হোটেল থেকে মোটামুটি যে ওল্ড দীঘার যে বিচটা রয়েছে, তো সেটা কতটা দূরত্ব হেঁটে হাঁটা পথে? এই ধরো 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিটে হাঁটা পথে দূরত্ব। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস যদি কেউ ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে হ্যাঁ, এবং তারা চাইছে যে দীঘার যে আলাদা যে সাইট সিন গুলো আছে তারা সেটা সাইট সিন করতে চাইছে এবং তোমাদেরকে বললো তোমাদের ব্যবস্থা করে দিতে, তো সেইটা কি তোমরা ব্যবস্থা করে দেবে নাকি তাদেরকেই করে নিতে হবে? সাইট সিন মানে সাইট সিন বলতে আলাদা যে ঘোরার প্লেস গুলো রয়েছে সেগুলো না, সেগুলো তাদেরকে নিজেদের করতে হবে, বলে দেবো। হ্যাঁ, টোটো ব্যবস্থা করে দেবো, কোন কোন জায়গায় মানে ঘোরার জায়গা আছে সেগুলো বলে দেবো, বাট মানে ব্যবস্থা আমরা করতে পারবো না, ওটা নিজে থেকে করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, টোটোর ব্যবস্থা। হ্যাঁ, তো তোমাদের টোটো বা অটো কিন্তু ব্যবস্থা করে দেবো হোটেল কর্তৃপক্ষ থেকে, বাকি তোমরা কোথায় ঘুরতে যাবে সেটা তোমরা ডিসাইড করবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমরা সেখানে সেই মতন করে ভাড়া বা ফেয়ার কত থাকে সেটা তোমরা ডিসাইড করে নেবে। আমাদের আরো 3টে বেড আছে, ওটা ডবল বেড মানে আমাদের ভাগ ভাগে নেই, একটাই বেড সেপারেট বেড, ওটা বড়, ওখানে 5 থেকে 6 জন ওরা আরামসে শুতে পারবে, মানে থাকতে পারবে। এবারে দুর্ভাগ্যবশত ওইসব রুমে এখন গেস্ট আছে বর্তমানে, আপনাদের দেখাতে পারছি না, এটাই আমাদের দুর্ভাগ্যবশত। আপনারা এলেই সেটা আমাদের দেখিয়ে তোমরা। যদি কেউ ফোন করে ওই রুমটা বুকিং করতে চায় তোমরা কি ছবি পাঠিয়ে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, ছবি আর দাম সহ তোমরা পাঠিয়ে দেবে তাদেরকে এবং তারা সেখান থেকে পছন্দ হলে বুকিং করবে। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তো তোমাদের ছবি পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা, তোমরা সেখান থেকে ছবি দেখে নিতে পারো, কারণ এখন তো গেস্ট রয়েছে তাই জন্য রুমটা তোমাদেরকে দেখানো সম্ভব হলো না। তো দাদা আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ইউটিউবের তরফ থেকে যদি কেউ আসছে, ধরো আমাদের ভিডিও দেখে তোমাদেরকেও ফোন করছে, তাহলে তাদের ক্ষেত্রে কি ডিসকাউন্ট তারা পাবে যদি কেউ ইউটিউব দেখে আসছে? ডিসকাউন্টটার থেকে ওটা তো কোনো দেওয়া সম্ভব না, মানে ওটাই সেম ভাড়া। তাদের মানে কি বলবো, ব্যবহার ফ্রিতে সব ভালোই থাকবে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে রুমের ভাড়া কিন্তু একদম ন্যূনতম ভাড়া রয়েছে, যেটার উপর কোনো ডিসকাউন্ট করা সম্ভব নয়। বাট তোমরা তাও যদি আসছো সিজনাল টাইমে, তখন হোটেল কর্তৃপক্ষকে তোমরা ফোন করো, আমার নাম বলো, চ্যানেলের নামটা অবশ্যই বলবে, তো তখন সিজনের টাইমে চেষ্টা করবে হোটেল কর্তৃপক্ষ যতটা সম্ভব হয় ততটা কিন্তু তোমাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হবে নিশ্চয়ই। আর দাদা আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমাদের হোটেলে ফোন করে যদি কেউ বুকিং করতে চায় তাহলে তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বারটা তোমাদের বুকিং করবে আর কি, বা অনলাইন পে করে অ্যাডভান্স পে করতে পারবে, তুমি বলে দাও নাম্বারটা। আমাদের 2টো নাম্বার। হ্যাঁ আচ্ছা, বলে দাও। ফার্স্ট নাম্বার হচ্ছে 8274860556, আর একটা নাম্বার হচ্ছে 7003207714। আচ্ছা, তো
এই দুটো, দুটো নম্বরে ফোন হ্যাঁ। করলে তোমাদেরকে পাবে। আর হ্যাঁ। এই নাম্বারে কি অনলাইন অ্যাডভান্স করতে পারে? অনলাইন অ্যাডভান্স করতে পারে একটা নাম্বারে। আচ্ছা বলে দাও তো। এই যে সেকেন্ড নাম্বারটা 70032077। সেকেন্ড নাম্বার যেটা বলবো হ্যাঁ, ওটা অনলাইন পে করতে পারে। হ্যাঁ 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 আচ্ছা বলছি তোমাদের কি হোটেলে বাইরের খাবার এলাও আছে? হ্যাঁ নিশ্চয়ই, বাইরে যে কোনো সব খাবার এলাও, তোমাদের সব allow এলাও আছে? আছে। আচ্ছা আচ্ছা, তো দাদা অনেক ধন্যবাদ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো আশা করবো আমাদেরও যারা দর্শক বন্ধুরা আসবে ইউটিউবে ভিডিও দেখে তাদেরও ভালোই অনেক রিভিউ থাকবে এবং তারাও খুব মানে স্যাটিসফাই হবে তোমাদের হোটেলে এসে। তো আশা করি আবার তোমার সাথে দেখা হবে পরবর্তীকালে। তো বন্ধুরা তোমরা কিন্তু শুনে নিলে যে আমরা দাদার থেকে A to Z একদম ডিটেলস কিন্তু জেনে নিয়েছি, কি কি দাম রয়েছে, কোন রুমের কি দাম রয়েছে, কি ফেসিলিটি তোমরা পাচ্ছ, কতটা দূরত্বে এখান থেকে অবস্থিত সমুদ্র, সমস্ত ফেসিলিটি কিন্তু তোমরা এখান থেকে জেনে নিলে। আর আরেকটা জিনিস হচ্ছে এখন কিন্তু অনেক রুমেই গেস্ট ভর্তি রয়েছে, তাই কিন্তু কোনো রুমই তোমাদের দেখাতে পারলাম না, জাস্ট দুটো রুম তোমাদের দেখাতে পেরেছি। আর তোমরা যখন আসতে চাইছো তোমরা কিন্তু হোটেলে অবশ্যই দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু নাম্বার চলছে, তো এই নাম্বারটায় ফোন করো, ফোন করে তোমরা হোটেলের সাথে কথা বলো, হোটেল থেকে কিন্তু তোমাদের ছবি পাঠিয়ে দেওয়া হবে এবং প্রপার দাম দিয়ে কিন্তু ছবি পাঠিয়ে দেওয়া হবে। তো সেই অনুযায়ী তোমরা বুক করো, হোটেল পছন্দ হলে অবশ্যই বুক করো। আর অবশ্যই আমার চ্যানেলের নামটা কিন্তু নিও, তাতে কিন্তু তোমরা আশা করি কিছুটা যতটা সম্ভব হবে হোটেল কর্তৃপক্ষ ততটা কিন্তু তোমাদের ডিসকাউন্ট কিন্তু করে দেবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট বি দরকার। ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা প্রচুর মানে ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।